নমস্কার। আজকের আলোচনার বিষয় সেবা শিল্পে গ্রাহক সন্তুষ্টি। মানে অনেক কিছুই তো বলা হয়, কিন্তু কোন জিনিসগুলো আসলেই সবচেয়ে জরুরি? আমরা কিছু সূত্র থেকে পাওয়া তথ্য নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, কারণ সেবা তো শুধু একটা পণ্য বিক্রি করা নয়, তাই না? এটা আসলে একটা অভিজ্ঞতা, একটা অনুভূতি তৈরি করার ব্যাপার। সেটা হোটেল হোক বা ধরুন একটা ক্যাফে বা কল সেন্টার। দিন শেষে ওই অনুভূতিটাই আসল। একদম। আর এটা শুধু সৌজন্য দেখানো বা একটু হেসে কথা বলার থেকে অনেক বেশি কিছু। তাহলে এই অনুভূতি তৈরির মূলে কি আছে? আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো কি বলছে? মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো? দেখুন, সূত্রগুলো মূলত তিনটে বিষয়ের উপর খুব জোর দিচ্ছে। এক হলো ধারাবাহিকতা, মানে কনসিস্টেন্সি, সবসময় একই রকম ভালো সেবা দেওয়া। আচ্ছা। ২. সহানুভূতি, মানে এমপ্যাথি, গ্রাহকের জায়গায় নিজেকে বসিয়ে তার প্রয়োজনটা, তার অবস্থাটা বোঝা। আর ৩ নম্বর হলো দ্রুততা, মানে স্পিড, স্পিড মানে? সমস্যা হলে তাড়াতাড়ি সমাধান করা। হ্যাঁ, ঠিক। সময় মতো প্রয়োজন মেটানো বা সমস্যার সমাধান করা, এই তিনটের মধ্যে একটা ভালো ভারসাম্য রাখা, এটাই কিন্তু সেবার মূল ভিত্তি বলা যেতে পারে। এই সহানুভূতির ব্যাপারটা হুম শুনতে বেশ সহজ লাগে, কিন্তু বাস্তবে প্রয়োগ করা, বিশেষ করে ধরুন কাজের চাপের মধ্যে, বেশ কঠিন তো। কঠিন তো বটেই, আর এখানেই যোগাযোগের ভূমিকাটা চলে আসে। গ্রাহককে এটা বোঝানো যে হ্যাঁ, আপনার কথাটা আমরা মন দিয়ে শুনছি, আপনার সমস্যাটা বা আপনার পরিস্থিতিটা আমরা বুঝতে পারছি। মানে শুধু শোনা নয়, বোঝা। একদম। এই বোঝানোটা খুব জরুরি, কারণ মানুষ কিন্তু পরে ভুলে যায় ঠিক কি বলা হয়েছিল বা কি করা হয়েছিল, কিন্তু মনে রাখে তাকে কেমন অনুভব করানো হয়েছিল। এই অনুভূতির ব্যাপারটা নিয়ে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, তাই না? হুম যেমন ধরুন কেউ হোটেলে চেক ইন করলেন, হুম দেখলেন রুমের চাবিটা কাজ করছে না। বেশ বিরক্তিকর ব্যাপার। হ্যাঁ, হতেই পারে। তো তিনি জানালেন, এখন শুধু যদি চাবিটা বদলে দেয়া হয় সেটা একরকম, কিন্তু ধরুন হোটেল কর্মী শুধু চাবিটা বদলে না দিয়ে তাকে একটু বেটার ভিউয়ের বা একটু বড় একটা রুমে আপগ্রেড করে দিলেন। চমৎকার বলেছেন। এটাই হলো সার্ভিস রিকভারি। মানে একটা সমস্যা হলো, কিন্তু সেটাকে এমনভাবে সমাধান করা হলো যে গ্রাহকের অভিজ্ঞতাটা শুধু ঠিকই হলো না, বরং আগের চেয়ে ভালো হয়ে গেল। হ্যাঁ, ওই ছোট একটা পদক্ষেপ একটা নেগেটিভ অভিজ্ঞতাকে দারুণ একটা পজিটিভ স্মৃতিতে বদলে দিতে পারে। ঠিক। আর এর জন্য কিন্তু কর্মীদের ওই ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা দিতে হবে। এম্পাওয়ারমেন্ট যাকে বলে। এই সার্ভিস রিকভারি কিন্তু অনেক সময় একদম নিখুঁত সেবার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। তার মানে কর্মীদের ক্ষমতায়ন এখানে একটা বড় ব্যাপার, কিন্তু কর্মীরা সে ক্ষমতাটা ব্যবহার করতে চাইবেন বা পারবেন কিনা সেটা তো আবার নির্ভর করে প্রতিষ্ঠানের ভেতরের পরিবেশের ওপর, তাই না? ঠিক। এই জায়গাটাই যোগযোগটা। ভেতরের কালচার যদি ভালো না হয়, মানে কর্মীরা যদি নিজেরাই নিজেদের মূল্যবান মনে না করেন, যদি তাদের কাজের স্বীকৃতি না থাকে, তাহলে তারা বাইরের গ্রাহকদের প্রতি কতটা আন্তরিক হতে পারবেন? সেটাই। তারা গ্রাহকদের সেই গুরুত্বটা দেবেন কি করে? ভেতরের পরিবেশ ভালো না হলে বাইরের সেবা ভালো হওয়াটা খুবই কঠিন, প্রায় অসম্ভব। কর্মীরা যদি নিজেরাই একটু অবহেলিত বোধ করেন, তাহলে গ্রাহকের যত্ন কিভাবে নেবেন? বোঝা যাচ্ছে। তার মানে কর্মীদের ভালো রাখাটা, তাদের মোটিভেশন, এটা আর শুধু এইচআর ডিপার্টমেন্টের বিষয় নয়, এটা একেবারে বিজনেসের কোর স্ট্র্যাটেজির অংশ। একদম। আপনি বড় বড় সফল সার্ভিস ব্র্যান্ডগুলোর দিকে তাকান, যেমন ধরুন তাজ গ্রুপ বা রিটস কার্টন। তারা তাদের কর্মীদের ট্রেনিং, তাদের ভালো থাকা, তাদের উন্নতির জন্য প্রচুর বিনিয়োগ করে। এটা কোনো বাড়তি খরচ নয়। এটা জরুরি বিনিয়োগ। ঠিক, কারণ এই কর্মীরাই তো সামনে থাকছেন, তারাই তো গ্রাহকের কাছে প্রতিষ্ঠানের মুখ। কর্মীর সন্তুষ্টি আর গ্রাহক সন্তুষ্টি হাতে হাত রেখে চলে। আচ্ছা, এখন তো সবখানেই প্রযুক্তির ব্যবহার খুব বাড়ছে, অটোমেশন আসছে, চ্যাটবট ব্যবহার হচ্ছে। এইগুলো কি মানে মানবিক স্পর্শটা কি কমিয়ে দিচ্ছে? এর মধ্যে ভারসাম্যটা কিভাবে রাখা যায়? এটা এই সময়ের একটা বিরাট প্রশ্ন এবং চ্যালেঞ্জও বটে। প্রযুক্তি অবশ্যই সাহায্য করতে পারে, সেবাকে আরও এফিশিয়েন্ট করতে পারে। অনেক সাধারণ প্রশ্ন বা ধরুন বুকিংয়ের মতো কাজগুলো অটোমেশন খুব দ্রুত করে দিতে পারে। হ্যাঁ, তাতে সময় বাঁচে। অবশ্যই। কিন্তু যেখানে ওই সহানুভূতির প্রশ্ন আসে বা কোনো জটিল সমস্যার সমাধানের ব্যাপার থাকে বা একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরির প্রয়োজন হয়, সেখানে মানবিক স্পর্শের কোনো বিকল্প নেই। তার মানে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে কর্মীদের সাহায্য করার জন্য, তাদের কাজটা সহজ করার জন্য, তাদের রিপ্লেস করার জন্য নয়। ঠিক তাই।
যাতে কর্মীরা আরও বেশি মনোযোগ দিতে পারেন সেই দিকগুলোতে, সেই মানবিক সংযোগ তৈরিতে যা প্রযুক্তি পারে না। প্রযুক্তি আর মানুষের সেরাটা যখন একসাথে মেলে, তখনই কিন্তু সবচেয়ে ভালো গ্রাহক অভিজ্ঞতাটা তৈরি হয়। দিনের শেষে সম্পর্কটা তো মানুষে মানুষেই হয়। প্রযুক্তি সেই সম্পর্ক তৈরিতে একটা দারুণ সহায়ক হতে পারে, কিন্তু নিজে সম্পর্ক হয়ে উঠতে পারে না। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি, তাহলে দাঁড়ায় যে সেবা শিল্প আসলে পুরোটাই মানুষের অনুভূতি আর সম্পর্কের উপর নির্ভরশীল। কর্মীরা কেমন আছেন, তারা গ্রাহকদের কেমন অনুভব করাচ্ছেন, এইটাই হলো আসল কথা। একদম। আর এটা শুধু কোনো একটা বিশেষ ডিপার্টমেন্টের, যেমন কাস্টমার সার্ভিস, তাদের একার দায়িত্ব নয়। এটা হওয়া উচিত পুরো প্রতিষ্ঠানের ডিএনএর অংশ, একেবারে টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফ্রন্টলাইন স্টাফ পর্যন্ত সবার মানসিকতা। আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট হলো যে গ্রাহক সেবার গভীরে আসলে রয়েছে এই মানবিক সংযোগ আর কর্মীদের আন্তরিক প্রচেষ্টা। আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের এমন কোনো ছোট, হয়তো আপাতদৃষ্টিতে খুব কম গুরুত্বপূর্ণ মানবিক দিক কি আছে, যা গ্রাহকের মনে একটা গভীর ছাপ ফেলার ক্ষমতা রাখে, কিন্তু সেটা এখনও সেভাবে হয়তো ব্যবহার করা হয়নি? ভেবে দেখতে পারেন।